হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। গুড মর্নিং ভাই, আমি কমজোরি লোক বলে তোর আমার উপরে এরকম অত্যাচার করছিস। দাঁড়া। কি হলো, আবার তাকাচ্ছিস কেন? টাকাই তো পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছিস দিদি, আবার দাঁড়াচ্ছিস কেন? উস্তাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো। আমি এমএলএ, আমার হাতে এখন ওদের চাবিকাঠি। হ্যাঁ, তা তো বটেই। এক ঢিলে দুই পাখি মারবো। সেটা কিরকম? নারকেল বেগম আমার হয়ে থাকবে, আর নারকেল বেগমের মেয়ে তোদের হয়ে থাকবে। তোরা খাবলা খাবলি করবি। নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো? আমি এখন যা বলবো তাই হবে। তোরা শুধু দেখতে থাক আমার খেলা। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো, খুব অনেকদিনকার আমার ইচ্ছা। ঠিক আছে রে, ওইসব টেনশন আমার উপর ছেড়ে দে। একটা ম্যাকডোনাল্ড আমার দুটো চিকেন দেয় আমার লেগে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চ, আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আসবো। চো তাইলে। নারকেল বেগম, তোমার রসের পেয়ালায় আমি চুমুক দিব নারকেল বেগম। ছি, শালা আমার মতো বোকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমাকে মন খারাপ করে না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা, আমি জানি মা কোথায় গেছে। বল তো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে। আবার 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা তুমি। হ্যাঁ দেবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো যে ওই বাড়িতে আছে। আমাদের বাড়ি আইছে আর আমাকে ভালোবাসে না, আমাকে কোলে নেয় না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। হ্যাঁ গো আব্বা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না? সে সারাদিন ওকে একবার টুকি মারবে না? আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করলেছে তার বাড়িতেই সব সময় থাকছে, এখানে তো একবার এসে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমি আমরা দুজনে কি বনে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে নাকি? সেটা তো লিখে নাও। থালো খাতি নতুন বউদের কাছেই থাকতে থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মই থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মিন করে তুমি আমাকে গান দিগা সারা হারামি, আমার আমাকে গান দিছো। তা গান দেবো না মুখার জন্য? তুই আবার মানা করলো না, বিয়ে করলো তা? তুই ভাই তো তুই আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই তো আমার মিন করে দেবেন সারা হারামি। এই কুটকলাই তো চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়? আমাকে মা চলে গিয়ে। কিরে, এত সেজে খুঁজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে আমি। খবরদার আজে বাজে উল্টোপাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন, আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগিকা লাইনে আনা যাবে না রে, এ বে লাইনে চলে গেছে। বেশ করেছি, বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বে লাইনে গেছিস তো। তো যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কাকা খবর বেটা, আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছি। আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফাটা খবর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বউকে নিয়ে খুব সুখে আছি। সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাধনে মনের এক ঢেমন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তা সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না। তুমি তোমার লাভলিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়ে এলে যে তারা এখন লটর বটর করছে আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি। দিয়ে তুমি শ্বশুর হয়েছো, এই ছেলে বাপ হয়েছো। তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার গাছ দিয়ে হয়ে দেবো। তোমার এই বিচার তুমি আমার বালছাল বিচার করে দিবা। একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা। তোমার ওই বিচার, তোমার গালে হয়ে দেবো। তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বোমা, এ কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ কর রে বুড়ি চোদা, আমি পাকা ঢেমন না কাঁচা ঢেমন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি খেলি গেল। আরে মা, আবার কি করে এলি? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিগাই ব্যবসা খেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নামও নারকেল বেগম। যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো। আর ওই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আবার আমারও প্যান্টটা কাঁচবে তো জানি। সব কাঁচবে, তুই চুপ।
এমা কি মাম লেগে যে হাত নিগা মায়া লোকের সাথে খালি গল্প করে বেড়ালে হবে বল আমি যে ছেলে আমার প্রতি খেয়াল করে তো চুপ থাকা কুকুর বেটা আমি মুচা মাঝে ভাত মারাইতেছে কে কুচি পা কুচি